হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি সবাই খুব ভালো আছেন। তো বেশি কথা নাই বা বলি, আমি আজকে আমার কাজগুলো শেয়ার করছি। আজকে হচ্ছে আমি কচু শাক রান্না করছি, উইথ হচ্ছে চিকেন রান্না করব পেঁপে আলু দিয়ে, সেটাই আপনাদের সাথে শেয়ার করছি। তো ভাতটাকে ঠিকা দিয়ে নিচ্ছি আগে। এর আগে একবার ভাত ঠিকা দিতে নিয়ে আপনাদের সামনে পড়ে গেছিলো ভাতটা, আমি তখন ঠিক বুঝাইতে পারি না যে কী হচ্ছিল। মানে ভিডিও করতে গেলে আমার হাতে একটা না একটা গন্ডগোল হয়ে যাবে। তো এই তো চিকেনটা কেটে নিচ্ছি। এখানে শুধু 2 পিস চিকেন আছে, আবার কেউ বলবেন না যে এত অল্প চিকেন, কারণ আমার মেয়ে আর আমি খাবো, যাও আবার দুপুরে খাবো, আর রাতে আমরা অন্য কিছু খাই। তো এই তো চিকেনটা কাটা হয়ে গেছে। তো এই যে আমার মেয়ে পা খেতে পছন্দ করে, বা আমিও খাই মুরগির পা, আর মাঝখানে যে একটা ফোলা অংশ থাকে সেগুলো আমি মাঝখান থেকে কেটে নিচ্ছি, কারণ মাঝখানের ওই বাড়তি যে মাংসর অংশটা সেটা আমার কাছে বেশি একটা ভালো লাগে না। তো এই তো আমার কাটা হয়ে গেছে, ক্যামেরাতে তেমন একটা বুঝে যায়নি। তো এই তো পড়েও গেল একটা, দেখছেন। আর ভিডিও করতে গেলেই আমার গন্ডগোল হয়। তো এই তো কচু শাক আমি সব কিছু দিয়ে বসাই দিচ্ছি। আমরা আসলে আমার শ্বশুরবাড়িতে, আমাদের বাসায় না, আমার শ্বশুরবাড়িতে সব কিছু দিয়ে এটাকে বসাই, তারপর লাস্টে চিংড়ি মাছ বা যেটা দিয়ে রান্না করে ওটা দিয়ে বাগার দিয়ে ফেলে। তো এই তো আমি হচ্ছে পেঁপে আলু এটা ধুয়ে নিচ্ছি, কারণ এটা দিয়ে চিকেন রান্না হবে, চিকেনের ঝোল হবে সাদা সাদা করে, মানে অতিরিক্ত মশলা ছাড়া। আর হচ্ছে আরেক পাশে আমি ডালটা বাগার দিয়ে নিচ্ছি। তো আমার শাশুড়ি আজকে অসুস্থ, তাই বেশিরভাগ কাজটা উনি, মেইন তরকারিটা উনি রান্না করবে, চিকেনটা আমি রান্না করছি কারণ চিকেনটা আমার মেয়ে খাবে, আর তরকারিটা উনি রান্না করবে কারণ তরকারিটা ওনার ছেলে খাবে। আমার হাতে তো তেমন একটা ভালো হয় না। তো আল্লাহ হাফেজ।